ভবিষ্যৎ যদি আমরা হতে চাই তাহলে সংস্কৃতিটাকেও আমাদের ধারণ করতে হবে, পড়ালেখাটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে অনেক ভালো লাগতেছে, আসছি। এখন কি বলবো, এখন রেলি সুন্দর মতো শুরু হয়নি, শুরু হলে নাচ গান শুরু হবে অনেক। শুভ নববর্ষ। আমি বাংলাদেশি, আর আমি এই পরিচয়টাকেই ধারণ করে নিয়ে এগিয়ে যেতে চাই জীবনে। অনেক আনন্দ করছি, অনেক। নাচ গান প্র্যাকটিস করে আসছি বাসা থেকে, এখন করব। পয়লা বৈশাখ মানে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা কি বলে এটাকে একটা দিন এরকম আর কি। এখন আমরা আসছি, এতদিন প্র্যাকটিস করছি নাচ গান, এখন আজকে আসছি আইসা নাচ গান করবো, ধুমধারাক্কা মানে অনেক মজা করবো। যত যাই হোক এটাতে আমাদের আনন্দ হতেই হবে। আর এত যুদ্ধের পরও যে এত আমরা খুশি, এর মধ্যে ভাগাভাগি করে নিতে পারে আমাদের অনেক ভালো লাগছে, অনেক অনেক বেশি। বাচ্চাদের নিয়ে সেই রাজবাড়ি থেকে এসেছি আনন্দ করার জন্য। থাকবে যে সবাই আমরা ভালো থাকি, দেশের বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ যে যেখানে আছে যুদ্ধ থেমে গিয়ে আমরা সবাই একত্রিত হয়ে সবাই ভালো থাকি, এটাই চাই, আর কিছুই না। আমি বাংলাদেশি, আর আমি এই পরিচয়টাকেই ধারণ করে নিয়ে এগিয়ে যেতে চাই জীবনে। পড়াশোনা নষ্ট হবে না, কারণ আমরা যে সংস্কৃতি চর্চাটা করছি সেটাও আমাদের জীবনের একটা অংশ। সংস্কৃতি চর্চার সাথে পড়ালেখাটা অনেক ওতপ্রোতভাবে জড়িত। এটা কখনোই আরেকটা আমাদের পড়ালেখাকে হ্যাম্পার করতে পারে না। আমার মনে হয় আমাদের সব দিক দিয়ে একসাথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, কারণ বাংলাদেশের ভবিষ্যৎ যদি আমরা হতে চাই তাহলে সংস্কৃতিটাকেও আমাদের ধারণ করতে হবে, পড়ালেখাটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। পয়লা বৈশাখ, তাই না? তো বাঙালির জন্য এটা তো সবচেয়ে স্পেশাল ডে আজকে। আমরা তো সারা বছর অপেক্ষা করে থাকি পয়লা বৈশাখের জন্যই। পয়লা বৈশাখ মানে হচ্ছে মানে বাংলাদেশের সংস্কৃতি বা ঐতিহ্য, সেটাকে ধরে রাখার জন্য পয়লা বৈশাখ আমাদের মূলত বাঙালির যে সংস্কৃতি। কটাক্ষ করে যারা, তারা হচ্ছে মানে কি বলবো, তারা হচ্ছে বাঙালির ঐতিহ্যটাকে অত বুঝে না যে বাঙালির ঐতিহ্যটা কি মূলত। তারা হয়তো ধর্মীর দিকটা টানে, যে ধর্মে হচ্ছে বাঙাল মুসলমান ধর্মে হচ্ছে এরকমটা যে হারাম বা গান বাজনা বা সঙ্গল শোভাযাত্রা, সেটা হচ্ছে ওরা সেটা মনে করে হচ্ছে এরকম কুমন্তব্য করে। বাট বাঙালি সংস্কৃতি সেটা আজকে থেকে না, অনেক বছর আগে থেকে চলে আসতেছে। অবশ্যই এখন খাওয়া হয়নি, আমি খাবো। সকালে উঠে তো চলে আসছি, আর প্রচণ্ড রোদ, গরমে একদম ঘেমে তো দেখছেন অবস্থা। খুব মজা করলাম, খুব ভালো লাগতেছে। শোভাযাত্রা তো সবসময় আমাদের খুবই আনন্দের বিষয়, আমাদের একটা গর্বের বিষয়, খুবই ভালো লাগছে, অনেক আনন্দ করছি, অনেক।